পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের পরিবারকে এই প্রার্থনা সভায় একত্রিত হতে বলেছেন। তার কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকটি পরিবারকে আজকে আশীর্বাদের পাত্র হতে দেখতে চান। ঈশ্বর আজকে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার্সকে এই প্রার্থনা সভায় একত্রিত হয়ে তিনি বসতে বলছেন। যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার্স বিদেশে থেকে থাকে, তাহলে তাকে এই মুহূর্তে ঈশ্বরের এই প্রার্থনা সভার লিঙ্কটি আপনি তাকে শেয়ার করুন, যেন আপনার সাথে সাথে এই সময় সেও এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করতে পারে। ঈশ্বর আজকে আপনাদের পরিবারে, ঈশ্বর আজকে আপনাদের জীবনে বড় বড় মিরাক্কেল, বড় বড় আশীর্বাদের দরজাগুলো খুলে দিতে চাইছে। তিনি আজকে এই প্রার্থনা সভায় অনেকে বড় বড় চিহ্ন চমৎকার করতে চাইছে। তাই আপনার যদি কোনো প্রেয়ার রিকোয়েস্ট থেকে থাকে, কিংবা আপনার জীবনে কোনো কাজ যদি মনে থাকে যে এই কাজগুলোতে বাধা সৃষ্টি হচ্ছে, আপনি সেই প্রেয়ার রিকোয়েস্ট গুলো আমাদের কমেন্ট বক্সে আপনি পাঠান। আমি এই প্রার্থনা সভার শেষে সেই কমেন্ট বক্সের উপর, সেই প্রার্থনার উপর হাত রেখে আমি প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের জীবনে অনেক বড় বড় টেস্টামনি, অনেক বড় বড় ব্লেসিংস নামিয়ে আনবেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আজকে আমাদেরকে একটি মাত্র কাজের কথা বলছেন, অনেক কাজের কথা নয়, একটি মাত্র কাজ, যেই কাজ করলে আমরা আশীর্বাদের পাত্র হতে পারি, যেই কাজ করলে আমাদের পরিবারে আশীর্বাদ নেমে আসতে পারে, যেই কাজ করলে আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসতে পারে। সেই কাজটি কি? আমরা যদি প্রত্যেকে পবিত্র বাইবেলে অ্যাক্টস চ্যাপ্টার 16 ভার্স 31 সেখানে যদি আমরা পড়ি, সেখানে বলছে, বিলিভ ইন দ্য লর্ড জিসাস and you and your household will be saved। বলুন আমেন। পবিত্র বাক্যে শিষ্যচরিত 16 অধ্যায় 31 পদে ঈশ্বর আমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছেন, তুমি এবং তোমার পরিবারের সকলে, তোমার বাড়ির সকলে পবিত্র যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস রাখো, পবিত্র যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাহলে তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকে আশীর্বাদের পাত্র হবে, তোমার পরিবার আশীর্বাদের পাত্র হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা প্রত্যেকে যদি সেই ঈশ্বরের পবিত্র বাক্য শিষ্যচরিত আমরা যদি 16 অধ্যায় যদি আমরা 30 পদ থেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো। এবং তাদের বাইরে এনে বলল, মহাশয়, পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? তাদেরকে বাইরে এনে বলল, সেই পল এবং সিলাস, প্রভু যীশু খ্রিস্টের দুইজন বাণী প্রচারককে। তাদেরকে অন্যান্য ব্যক্তিরা বলছে যে আমাদেরকে পরিত্রাণের জন্য কি করার প্রয়োজন। পল এবং সিলাস কি বলছে? না, তোমাদের কঠিন কিছু করতে হবে না, মেহনতির কিছু করতে হবে না, শুধুমাত্র তুমি এবং তোমার পরিবার কি করো? না, যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তাকে বিশ্বাস করে আঁকড়ে ধরো, তাকে বিশ্বাস করে গ্রহণ করো। যেই মুহূর্তেই তুমি এই কাজটি করবে, তুমি এবং তোমার পরিবার পরিত্রাণ লাভ করবে, তুমি এবং তোমার পরিবার রক্ষা লাভ করবে, তুমি এবং তোমার পরিবার সুস্থতা লাভ করবে, তুমি এবং তোমার পরিবার আশীর্বাদের পাত্র হবে, তুমি এবং তোমার পরিবার অনুগ্রহের পাত্র হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সারা পৃথিবীতে অনেক পরিবারগুলো রয়েছে, যে পরিবারগুলো বর্তমান সময়ে খুব শোচনীয় অবস্থা। অনেকে বিভিন্ন রকম খারাপ খারাপ পরিস্থিতি, খারাপ খারাপ সিচুয়েশন সেই সব পরিবারগুলোতে নেমে আসছে। অনেক পরিবারগুলো ভেঙে যাচ্ছে, অনেক পরিবারগুলোতে কোর্ট কেস চলছে, অনেক পরিবারগুলোতে দারিদ্রতার চরম সীমায় নেমে গিয়েছে। ঋণের বোঝা তাদের ঘাড়ে এমন ভাবে জোয়াল হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে যে তারা ঠিক মতন উঠতে পারছে না জীবনে, ঠিক মতন উঠতে পারছে না জীবনে। এইরকম কত পরিবারগুলো রয়েছে আজকে আপনাদের মধ্যে, কত পরিবারগুলো রয়েছে যে রোগের অবস্থা থেকে আপনারা কিছুতেই মুক্ত হতে পারছেন না।
একজন সুস্থ হলে আর একজন অসুস্থ হয়ে পড়ছে। আজকে আপনার পরিবারে এইরকম অবস্থা আছে কিনা আপনি একটু দেখুন। ঈশ্বর বলছে তুমি এবং তোমার পরিবার প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসী হয়ে ওঠো, তাকে গ্রহণ করো, তাহলেই তোমরা আশীর্বাদের অনুগ্রহের পাত্র হবে, তাহলেই তোমরা পরিত্রাণ লাভ করবে, তাহলে আজকে এই মুহূর্তে থেকেই তোমাদের জীবনে অভিষেক নেমে আসে। তারপর আমরা দেখতে পেলাম সেই সাধু পল এবং সিলাস, তারা সেই বাড়িতে ঈশ্বরের বাক্য প্রচার করলো। আজকে যেরকম আপনার বাড়িতে ঈশ্বর তার বাক্য প্রচার করছে এই প্রার্থনা সভার মাধ্যমে, সে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এখন এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করে থাকুন না কেন, আপনি অনলাইনে হতে পারে প্রার্থনা সভায় অংশগ্রহণ করছেন, কিন্তু ঈশ্বর আজকে সেই মাধ্যমে ঈশ্বর আজকে আপনার পরিবারে কি করছে না বাক্য প্রচার করছে। সেই পল এবং সিলাস আমরা দেখতে পেলাম সেই পরিবারে বাক্য প্রচার করলো এবং তারা কি করলো, সেই পরিবারে সেই সব ব্যক্তিদের ক্ষতস্থান তারা ধুইয়ে দিল। বলুন আমেন। আজকে আপনাদের মধ্যে কত ব্যক্তি সেই রকম ক্ষতস্থান নিয়ে আপনারা বসে আছেন, আপনাদের হৃদয়ে ক্ষত, হতে পারে আপনাদের কেউ ছেড়ে চলে গিয়েছে, হতে পারে হৃদয়ে কেউ কষ্ট দিয়েছে, হতে পারে হৃদয়ের পুরো ভেঙে গিয়েছে। কতজন ব্যক্তির জীবনে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে ব্যথা বেদনার ক্ষত, অসুস্থতার ক্ষত, দারিদ্রতার ক্ষত, দুঃখের ক্ষত, বিভিন্ন রকম ভাবে বেকারত্বের ক্ষত, বিভিন্ন রকম ভাবে অসুস্থতার ক্ষত, কতজন ফিল করছেন। ঈশ্বর আজকে আপনাদের সেই ক্ষতগুলো এই মুহূর্তে এই প্রার্থনা সভায় এই বাক্যের শক্তিতে এই মুহূর্তে ধুইয়ে দিচ্ছেন। বলুন আমেন, বলুন আমেন। ঈশ্বর এই মুহূর্তে একজন ব্যক্তি যার অনেক দিন ধরে ঠিক এই সাইডে ব্যথা, ডান হাতের একদম উপরের দিকে ঘাড়ের ওই সাইডে অনেক দিন ধরে প্রবলেম, সেই ব্যক্তিকে ঈশ্বর এই মুহূর্তে সুস্থ করছে। আপনি হতে পারে সেই ডান হাত অনেক দিন ধরে তুলতে পারছিলেন না, কিন্তু আপনি নিজেকে চেক করুন, ঈশ্বর এই মুহূর্তে আপনাকে ব্লেস করছে। যেই মুহূর্তে আপনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন ইয়েস আই ট্রাস্ট ইন ইউ জিসাস, সেই মুহূর্তে আপনি সুস্থ হয়ে উঠেছেন, আপনি সাক্ষ্য দেবেন। বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, অনেক বড় বড় কাজ আপনাকে করতে হবে না, বরং যীশু খ্রিস্টকে আঁকড়ে ধরলেই হবে, যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেই হবে, তাহলেই আজকে আপনার পরিবারে কিছু না কিছু মিরাক্কেল হবেই, কিছু না কিছু অলৌকিক আজকে আপনার জীবনে হবেই। আপনি যা কিছু প্রে করুন আজকে প্রভু যীশুর কাছে এই প্রার্থনা সভায়, আপনি যেমন মাধ্যমে হোক, কমেন্ট বক্সের মাধ্যমে হোক কিংবা আপনি যেমন মাধ্যমে হোক, যা কিছু প্রে করুন, আপনি যদি আপনার পরিবার সহ এই মুহূর্তে বিশ্বাস করেন প্রভু যীশু বলছে এই মুহূর্তে আপনি রক্ষা পেয়ে গেছেন। বলুন আমেন, বলুন আমেন। আমরা যদি যাত্রা পুস্তক প্রত্যেকে 12 অধ্যায় যদি এক পদ থেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো সেই মিশরের অবস্থা। সেই মিশরে সেই প্রভু ঈশ্বর সেই ইসরায়েলীয়দের মধ্যে সেই মসিকে এই রকম আদেশ করলো, সেই আরনকে এই রকম আদেশ করলো যে তোমরা একটি মেষশাবককে বলি দাও। আজকের দিনটি তোমাদের জন্য হবে পাস্কা পর্ব। তোমরা এই দিনে তোমরা প্রত্যেকটি পরিবারের মানুষেরা এক একটি করে মেষশাবক, খুদবিহীন পুংশাবক তোমরা বেছে নাও এবং সেই পুংশাবককে বেছে নিয়ে তোমরা সেই পুংশাবকের বলি দাও এবং তার মাংস তোমরা খাও। তারপরে সেই পুংশাবকের রক্ত তোমাদের দরজার কপালিতে তোমরা লাগিয়ে দাও, তোমাদের দরজার বাজুতে তোমরা লাগিয়ে দাও। তার কারণ যখন মিশরে অন্যান্য ব্যক্তিদের উপর প্রভু ঈশ্বরের আঘাতগুলো নেমে আসবে, তখন তোমাদের দরজায় যদি সেই সিলমোহর থাকে, সেই রক্তের যদি দাগ থাকে, তাহলে সেই দরজাকে, সেই বাড়িকে ছেড়ে দেওয়া হবে। সেই বাড়ির মধ্যে কোনো ধ্বংস ঢুকতে পারবে না, সেই বাড়ির মধ্যে কোনো ধ্বংস লীলা হবে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট সেই পুংমেষ শাবক। ঈশ্বর বলছে তোমরা প্রত্যেকটি পরিবারের মানুষেরা তোমরা এক একটি করে পুংমেষ শাবক
মেঘশাবক তোমরা নাও। তার মানে যীশু খ্রিস্টকে নিতে বলছে। যেখানে যীশু খ্রিস্ট তিনি রুটি হাতে নিয়ে স্বর্গের দিকে তুলে তিনি এই কথা বললেন, এই দেখো আমার দেহ, ঠিক সেই কথাই বলা হয়েছে। তারপর যিশু পানপাত্রটি তুলে নিলেন এবং তার শিষ্যদের দেখিয়ে বললেন, এই দেখো আমার সেই রক্ত, যা সন্ধিরই রক্ত। ঈশ্বর বলেছে তোমরা এটি খাও। আমরা দেখতে পেলাম সেই পাস্কা পর্বে সেখানে বলা হয়েছে তোমরা যীশু খ্রিস্টকে প্রত্যেকে তোমাদের পরিবারে গ্রহণ করো। সেই রক্তের দাগ মানে কি? সেই বলি উৎসর্গ মানে কি? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি আপনার পরিবারের প্রত্যেকে কি সানডে মাসে ঈশ্বরের সেই বলি উৎসর্গতে আপনি কি অ্যাটেন্ড করছেন? সেই রক্তের দাগ কি আপনি আপনার পরিবারের বাজুতে, দরজার বাজুতে, দরজার কপালিতে কি লাগাচ্ছেন? অর্থাৎ আপনার পরিবারে কি প্রভু যীশু খ্রিস্টের সেই প্রার্থনাময় জীবনযাপনে রয়েছে? অনেক পরিবারগুলো রয়েছে যারা সানডে হলে তারা পিকনিক করতে বেরিয়ে পড়ে। অনেক পরিবারগুলো রয়েছে যারা সানডে হলে গির্জায় যায় না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, গির্জায় সানডেতে ক্যাথলিক গির্জায় যে মাস হয়, সেই মাস, সেই বলি উৎসর্গ, সেই হোলি মাস ভেরি পাওয়ারফুল। সেই প্রার্থনা ভেরি পাওয়ারফুল। আপনি যখন সেই প্রার্থনায় আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যর সঙ্গে সেই প্রার্থনায় যোগদান করেন, সেই প্রার্থনায় যোগদান করার সাথে সাথে আপনি আপনার পরিবারের বাজুতে, আপনি আপনার পরিবারের দরজায় ঈশ্বরের সেই রক্তের দাগ লাগিয়ে দেন। সেই সময় কি হয়? সেই সময় আপনার জীবনে, আপনার আশেপাশে, আপনার শহরে, আপনার অঞ্চলে, আপনার পাড়ায় যখন মহামারী, যখন দুঃখ, দারিদ্রতা, অশান্তি, কষ্টগুলো আসে, সেই সব কিছু আপনাকে স্পর্শ করতে পারবে না যখন আপনি আপনার বাড়ির দরজায় সেই যিশুর রক্ত লাগাবেন। কতজন লাগাচ্ছেন? নিজেরা নিজেদেরকে পরীক্ষা করে দেখুন, নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করুন। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে অনেক কাজ নয়, একটি মাত্র কাজ, তা হলো যীশু খ্রিস্টকে বিশ্বাস করে আঁকড়ে ধরা, তাকে গ্রহণ করা। সেই কাজ করলেই আপনি আপনার পরিবার রক্ষা পাবেন, আপনি আপনার পরিবার মুক্তি পাবেন। কতজন যিশুর নৌকাতে আপনি আসতে রাজি আছেন? কতজন রাজি আছেন যিশুর নৌকাতে আসতে রাজি? সেই নোহের নৌকার কথা কতজন জানেন? আমরা যদি আদি পুস্তক 6 অধ্যায় 13 পদ থেকে শুনি, সেখানে আমরা দেখতে পারবো যে ঈশ্বর সারা পৃথিবীর মানুষের উপর ক্রুদ্ধ হয়ে গিয়েছিল। তার কারণ তাদের সততা বেড়ে উঠেছিল। তারা এত দুষ্কর্মে, এত পাপে লিপ্ত হয়ে উঠেছিল যে ঈশ্বর মানুষদের সৃষ্টি করে সে নিজে দুঃখ প্রকাশ করছে। এবং সেই কথা বলছে যে আমি জলপ্লাবন দ্বারা, বন্যা দ্বারা আমি সারা পৃথিবীকে ধ্বংস করব। কিন্তু তার চোখে পড়লো একটি পরিবারকে, সেই পরিবার হলো নোহের পরিবার। ঈশ্বর সেই নোহকে বলল, তুমি একটি জাহাজ নির্মাণ করো, সেই জাহাজে তুমি এবং তোমার পরিবার সেই জাহাজে প্রবেশ করো। এবং ঈশ্বর আরো বলেছে পশু পাখিদের সেই জাহাজের মধ্যে তোমরা স্থান দাও। ঈশ্বর বলেছে সেই জাহাজের মধ্যে যারা যারা থাকবে তারাই কেবল রক্ষা পাবে সেই জলপ্লাবনের হাত থেকে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের কথা মতো যখন নোহ সেই জাহাজ তৈরি করলো এবং সেই জাহাজে ঈশ্বরের কথা মতো যখন প্রবেশ করলো, যখন বন্যা এলো, চারিদিকে বন্যায় তলিয়ে যেতে শুরু করলো নোহ এবং নোহের পরিবার সেই জাহাজে। এবং আর কিছু বিভিন্ন জাতের পশু পাখিরা সেই জাহাজের মধ্যে রয়েছে। সেই অবস্থায় ঈশ্বর বলেছিল যে তুমি জাহাজের বাইরে থেকে তুমি ছিটকানি দেবে, ভিতরে কোনো ছিটকানি দেবে না। অর্থাৎ ভিতর থেকে সেই জাহাজের দরজা খোলা যাবে না। ঈশ্বর যখন চাইবে তখনই সেই জাহাজের দরজা খুলবে। হয়তো নোহ অনেক লোককে সেই জাহাজে আসতে অনুরোধ করেছিল,
হয়তো নোহ অনেক লোককে বলেছিল যে তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এই জাহাজে আসো, তার কারণ ঈশ্বর এই পৃথিবীকে ধ্বংস করতে চলেছে। তখন হয়তো নোহকে সেই সব মানুষেরা বলেছিল, কি বলেছিল? তুমি পাগলের মতো কথা বলছো, ঈশ্বর এরকম করতেই পারে না, এইরকম হতেই পারে না। তারা হয়তো নোহের কথায় কান না দিয়ে বরং তারা তাদের আয়েশ ফুর্তিতে তারা ব্যস্ত হয়ে গিয়েছে। তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস না রাখেনি, তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেনি, তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জীবনযাপন করেনি, তারা নোহের নৌকায় আসেনি। যার কারণে আমরা দেখতে পাই যখন বন্যাগুলো আসে তখন হয়তো এমন অবস্থা হয়েছিল, প্রচুর লোকেরা এসে নোহের নৌকায় উঠবার চেষ্টা করেছিল কিংবা বিভিন্ন রকম আশা প্রকাশ করেছিল, কিন্তু তারা তখন পায়নি সেই নৌকায় উঠতে। তার কারণ নোহর সেই নৌকা দরজাটি লক করবার ক্ষমতা ছিল না, সেই লক করবার ক্ষমতা ছিল ঈশ্বরের। নোহ চাইলে খুলতে পারছিল না সেই সময়। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তাই আমি বলছি, দেরি না করে প্রভু যীশু খ্রিস্টের কাছে ছুটে আসুন, না হলে এমন হয়তো দেরি হয়ে যাবে যখন সময় থাকবে না। পবিত্র বাক্যে বলছে এমন দিন আসবে যখন প্রত্যেকটি হাঁটু ঈশ্বরের কাছে নত হতে হবে, প্রত্যেকটি জিহ্বা ঘোষণা করতে হবে যে যীশু খ্রিস্টই প্রভু। কিন্তু আপনি যেন দেরি না করেন, তার কারণ সারা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার কাছে ঈশ্বরের বাক্য পাঠানো হবে না, যার কাছে যিশুর নাম পাঠানো হবে না। কিন্তু অনেক ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শুনে, অনেক পরিবারের মানুষেরা যিশুর নাম শুনে তারা ত্যাগ করে দিচ্ছে। চাই না আমাদের, চাই না বাইবেল, চাই না যিশুকে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি ভুল করছেন, আপনি বুঝতে পারছেন না যে আপনি কি ত্যাগ করছেন। পরে যখন সেই জলপ্লাবনের মতন অবস্থা আসবে তখন ছটফট করেও কোনো লাভ হবে না। তখন আমরা শুনতে পারবো ঈশ্বরের বাক্যে, আমরা যদি সেই আদি পুস্তক 6 অধ্যায় 18 পদ থেকে শুনি, আমরা শুনতে পারবো তখন সেই জলপ্লাবনের ফলে যারা সেই নৌকার মধ্যে ছিল তারা জীবিত থাকলো, এবং যারা নৌকার বাইরে ছিল তারা প্রত্যেকে মৃত্যুবরণ করতে হলো। আজকে আপনি আপনার পরিবার কি খ্রিস্ট যিশুর নৌকাতে রয়েছেন? আপনি আপনার পরিবার কি খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছেন? যদি না করে থাকেন, আজকে এই বাক্য শুনে মন পরিবর্তন করুন। তার কারণ ঈশ্বর তার ডাক দিয়ে বলছে, মন পরিবর্তন করো, স্বর্গ রাজ্য কাছে এসে গিয়েছে। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে স্বর্গ রাজ্য এমনই এক রাজার সঙ্গে তুলনা করা যায়। আমরা প্রত্যেকে লুক লিখিত সুসমাচার আমরা প্রত্যেকে গ্রহণ করি। লুক লিখিত সুসমাচার আমরা প্রত্যেকে 14 অধ্যায় আমরা যদি 17 পদ থেকে পড়ি, সেখানে বলছে স্বর্গ রাজ্য এমন এক গৃহস্বামী, এমন এক রাজার সঙ্গে তুলনা করা যায় যে তার পুত্রের বিবাহ ভোজের জন্য প্রচুর ব্যক্তিকে নিমন্ত্রিত করলো। এই মুহূর্তে এই বাক্য শুনতে শুনতে কোনো একজন ব্যক্তির বা পায়ের কাপ মাসেলসে অনেক দিন ধরে কোনো প্রবলেম, কোনো ব্যথা ঈশ্বর এই মুহূর্তে সুস্থ করছে। বলুন আমেন। ইউ আর হিল ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। বলুন আমেন। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে স্বর্গরাজ্য এমনই এক রাজার সঙ্গে তুলনা করা যায় যে তার পুত্রের বিবাহ ভোজের জন্য প্রচুর ব্যক্তিকে নিমন্ত্রিত করলো তার বাড়িতে। কিন্তু অনেক ব্যক্তি এক্সকিউজ গুলো দিচ্ছে। কি কি বলছে? কিন্তু তারা সকলে এক সুরে মাপ চাইতে লাগলো। প্রথম জন তাকে বলল, আমি 1 খণ্ড জমি কিনেছি, আমি তা দেখতে যেতে বাধ্য, মিনতি করি আমাকে মাফ করুন। আর একজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, তাদের যাচাই করতে যাচ্ছি, মিনতি করুন আমাকে মাফ করুন, আমি সেই ভোজে আসতে পারবো না। আর একজন বলল, আমি একটা বিবাহ করেছি, তাই যেতে পারছি না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এইরকম কত ব্যক্তিরা আপনারা যিশুকে এক্সকিউজ গুলো দিচ্ছেন যে আমি যিশু খ্রিস্টতে গেলে আমার পরিবারের মানুষেরা আমাকে কি বলবে, আমার পাড়া প্রতিবেশীরা আমাকে কি বলবে। কতজন এই এক্সকিউজ গুলো দিচ্ছেন। আপনি জানুন, এই এক্সকিউজ গুলো এখন দিচ্ছেন, কিন্তু পরে যখন সময় থাকবে না, এই এক্সকিউজ আপনার কাছ থেকে শোনা হবে না। তখন আপনার কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে যে আপনাকে তো যিশুর নাম বলা হয়েছিল, আপনাকে তো যিশুর বাক্য প্রচার করা হয়েছিল, আপনি কেন বিশ্বাস করেননি?
এই মুহূর্তে কোনো একজন ব্যক্তি যার অনেক দিন ধরে ডান পায়ে ব্যাকে, ডান পায়ের পিছনের দিকে অনেক দিন ধরে প্রবলেম, অনেক দিন ধরে ব্যথা, এই মুহূর্তে ঈশ্বর তাকে সুস্থ করছে। ডান পায়ের পিছনের দিকে অনেক দিন ধরে প্রবলেম, ইউ আর হিল ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। বলুন আমেন, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে ঈশ্বর এই সব বাক্য দ্বারা আমাদেরকে বলছেন তার কাছে আসতে, তাকে বিশ্বাস করতে। আমাদের পরিবারকে বলছেন আমাদের পরিবার সহ তার কাছে আসতে। আমরা জানি সেই কানানগরে বিবাহ বাড়ির কথা। সেই বিবাহ বাড়ির কর্তা কি করলো? একটি ভালো কাজ সে করেছে, সে যিশুকে সেই বাড়িতে নিমন্ত্রণ করেছে। আপনারা কি আপনাদের বাড়িতে যিশুকে নিমন্ত্রণ করছেন, না যিশুকে তিরস্কার করছেন, না বলছেন চাই না যিশুকে? এইরকম বলছেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই রকম ব্যক্তি আমরা দেখতে পেলাম কানানগরে বিবাহ বাড়িতে। যিশুকে তারা যেই মুহূর্তে নিমন্ত্রিত করলো, সেই বাড়িতে যখন অভাবে দেখা দিল, সেই অভাব কিন্তু যিশু মিটিয়ে দিল। সেটা ছিল যিশুর প্রথম অলৌকিক কাজ সেই বাড়িতে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি যখন যিশুকে আপনার জীবনে স্থান দেবেন, আপনার পরিবারে আমন্ত্রণ করবেন, আপনার ফ্যামিলিতে আমন্ত্রণ করবেন, আপনি বিশ্বাস করুন, আপনার অভাবের সময়, আপনার দুঃখের সময়, আপনার দারিদ্রতার সময়, আপনার অসুস্থতার সময়, আপনার চাকরিহীনতার অবস্থায়, আপনার চাকরি হতে পারে চলে গিয়েছে, সেই অবস্থায় আপনার হতে পারে সন্তান নেই, সেই অবস্থায় আপনার কোর্ট কেসের অবস্থায়, যিশুকে আপনার পরিবারে আমন্ত্রণ করে দেখুন, 2 মিনিটও লাগবে না, তার আগে ঈশ্বর মিরাক্কেল করবে। বলুন আমেন, আমেন। যিশু এতটাই পাওয়ারফুল ঈশ্বর, প্রভু যিশু খ্রিস্ট এতটাই শক্তিশালী এবং জীবন্ত ঈশ্বর যে তার ঘন্টা ঘন্টা সময় লাগে না। আপনি দেখবেন যে ট্রেনে অনেক অ্যাডভার্টাইজমেন্ট গুলো থাকে, 1 ঘন্টা এই কাজ করে দেব, 2 ঘন্টা এই কাজ করে দেব। যিশু বলছে আমার 1 ঘন্টাও লাগবে না, 2 ঘন্টাও লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে তোমার জীবনে আমি আশীর্বাদ করতে পারি। বলুন আমেন। আপনি যদি বিশ্বাস করেন 1 সেকেন্ডের মধ্যে, এই মুহূর্তে আপনার জীবনে ঈশ্বরের পবিত্র বাক্যের শক্তিতে বড় বড় চিহ্ন চমৎকার হতে শুরু করে দিয়েছে, বড় বড় টেস্টামনি গুলো নেমে আসতে শুরু করে দিয়েছে, বড় বড় সাক্ষ্যের দরজাগুলো খুলে যেতে শুরু করেছে। বলুন আমেন। সেই জাকিউস, সে পাপী ছিল, সেই জাখেয়, সে পাপী ছিল, সে কর আদায়কারী ছিল, মানুষের উপর অত্যাচার জোর জুলুম করে সে কর আদায় করত। সে মন পরিবর্তন করলো, মন পরিবর্তন করে সে যেহেতু একটু শর্ট হাইট ছিল, সে যিশুকে দেখবার জন্য তার হৃদয় কাঁদতে শুরু করলো। কতজন ব্যক্তি রয়েছেন যিশুকে দেখবার জন্য আপনার হৃদয় কাঁদে? কতজন ব্যক্তি রয়েছেন বাইবেল পড়ার জন্য আপনার হৃদয় কাঁদে? কতজন ব্যক্তি রয়েছেন যিশুর জন্য, পবিত্র বাক্যের জন্য আপনি তৃষ্ণার্ত? ঈশ্বর বলছে যারা তৃষ্ণার্ত তাদেরকে ঈশ্বর আজকে জীবনময় জল দেবেন। বলুন আমেন। যারা ক্ষুধার্ত তাদেরকে ঈশ্বর জীবনময় রুটি দেবেন। বলুন আমেন, হালেলুয়া। ইয়েসু কি মহিমা হো, ইয়েসু কি আরাধনা হো, ইয়েসু কো ধন্যবাদ। সেই জাকিউস সে যিশুকে দেখবার জন্য গাছে উঠে পড়লো। যিশু তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে। যিশু অলৌকিক ভাবে জানতে পারলো যে তাকে দেখবার জন্য গাছের মাথায় কেউ রয়েছে। যিশু তার নাম ধরে ডাকলো। আচ্ছা, যিশু তার নাম জানলো কিভাবে? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যিশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর ছিল, তাই তার নাম জানতো। সে ডাকলো, জাকিউস তুমি নেমে এসো। সেও অবাক হয়ে গেল, কিভাবে যিশু জানে তার নাম। এইবার সে বলেছে, প্রভু আমার বাড়িতে আপনাকে যেতেই হবে। জাকেও বলছে, প্রভু আমি আমার বাড়িতে আপনাকে নিমন্ত্রিত করছি, আপনি আসুন আমার পরিবারে। আমি আমার পরিবার সহ প্রত্যেকজন ব্যক্তি পাপ কাজগুলো ছেড়ে দিয়ে আমি আপনাকে গ্রহণ করব। যিশু যেই মুহূর্তে এই কথা শুনেছে, সেই মুহূর্তে প্রভু যিশু সেই জাকেওর বাড়িতে গিয়েছে, এবং বাড়িতে পা রাখা মাত্রই যিশু এই কথা বলছে, এই বাড়িতে পরিত্রাণ নেমে এসেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই বাক্য শুনে আপনি যখন সেই জাকেওর মতন পাপ কাজগুলো ছেড়ে দিয়ে আপনি যিশুকে বিশ্বাস করে আপনার পরিবারে, আপনার জীবনে আপনি যখন আমন্ত্রণ জানাবেন, আপনি বিশ্বাস করুন, এই মুহূর্তে আমন্ত্রণ জানান।
এই মুহূর্তে ইনভাইট করুন যিশুকে। যিশুকে বলুন, যিশু আমি তোমাকে আমার পরিবারে ইনভাইট করি। যিশু আমি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করি। আপনার যে কাজগুলো হচ্ছিল না, যিশুকে সেই কাজে ইনভাইট করুন। আপনার অফিসে প্রবলেম, আপনাকে নিয়ে প্রবলেম, আপনার চাকরির জায়গায় প্রবলেম, যিশুকে সেই জায়গায় ইনভাইট করুন। হসপিটালে প্রবলেম আপনার জীবনে, সেইখানে যিশুকে ইনভাইট করুন। অপারেশন থিয়েটারে যেতে ভয় পাচ্ছেন, যিশুকে ইনভাইট করুন। যিশু সঙ্গে সঙ্গে চলে আসবে এবং এসে একটা কথাই বলবে, এই পরিবারে পরিত্রাণ নেমে এসেছে, এই অফিসে পরিত্রাণ নেমে এসেছে, এই ব্যক্তির জীবনে পরিত্রাণ নেমে এসেছে। বলুন আমেন, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যিশু আর কিচ্ছু চায় না আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে টাকা পয়সা কিচ্ছু চায় না। আপনি দেখেছেন যে যিশু খ্রিস্ট যখন মানুষদের সুস্থ করত, তিনি কত টাকা নিতেন? একটা টাকাও নিতেন না। তিনি ফ্রিতে লোককে ডেলিভারেন্স দিয়ে গেছেন, আশীর্বাদ দিয়ে গেছেন। তাই এই প্রার্থনা সভায় আপনি বসবার ব্যক্তি যদি হয়ে থাকেন, বিশ্বাস করার ব্যক্তি যদি হয়ে থাকেন, এই প্রার্থনা সভায় বসলে আপনার কোনো টাকা দিতে হবে না। ফ্রিতে আপনার জীবনে ডেলিভারেন্স আসবে, ফ্রিতে অনুগ্রহ আসবে। তার জন্য কোনো খরচা আপনাকে দিতে হবে না। কি দিতে হবে? শুধু বিশ্বাস। যিশুর উপর বিশ্বাস রাখলে এই মুহূর্তে আপনার জীবনে আপনি বড় বড় মিরাক্কেল গুলো হতে দেখবেন। বলুন আমেন, বলুন আমেন। ঈশ্বর এই মুহূর্তে আপনাকে আপনার পরিবারকে আশীর্বাদ করছে। অনেক পরিবারগুলোতে এইরকম অবস্থা যে তারা বিবাহ যোগ্য সন্তানই পাচ্ছে না, বিবাহর জন্য কন্যা কিংবা পুত্র পাচ্ছে না। অনেক পরিবারে এইরকম সমস্যা যে তারা গর্ভধারণ করতে পারছে না। ঈশ্বর সেই সব ব্যক্তিদেরকে, সেই সব পরিবারকে আজকে আশীর্বাদ করে বলছে, সাম সঙ্গীত 128 অধ্যায় 3 পদ, তুমি খাবে তোমার দু হাতের শ্রম ফলে, তোমার হবে সুখ, হবে মঙ্গল, তোমার বধূ উর্বরা আঙুর লতার মতন, তোমার গৃহের অন্তঃপুরে তোমার পুত্রেরা জলপাই চারার মতন, তোমার অন্ন মেঝের চারপাশে, যে প্রভুকে করে ভয় তেমন আশিসে ধন্য হবে সেই ব্যক্তি। প্রভু সিয়ন থেকে তোমাকে আশীর্বাদ করেন, তুমি যেন জেরুসালেমে মঙ্গল দেখতে পারো তোমার জীবনে সমস্ত দিন, তুমি যেন তোমার সন্তানীদের দেখতে পাও। বলুন আমেন। সন্তানীদের দেখতে পাও অর্থাৎ দীর্ঘায়ু দিয়ে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে। সন্তানীকে দেখতে পাও, তার মানে আপনার বংশকে আর রোধ করা হবে না, অর্থাৎ আপনার বংশে কেউ অনুর্বর থাকবে না। পুরুষ হোক স্ত্রী হোক, সকলেই উর্বর হবে। ঈশ্বর আজকে সমস্ত রকম আশীর্বাদ দিয়ে আপনাকে আশীর্বাদের পাত্র করতে চায়। যখন আপনি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করবেন, বিশ্বাস করবেন। খ্রিস্টতে আমার প্রিয়জনের, আপনি জানেন যখন আপনি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করবেন, তখন আপনার জীবনে কি মিরাক্কেল ঘটবে? আপনার পাশের ফ্যামিলি, আপনার পাড়ার ফ্যামিলি, অন্যান্য ব্যক্তিরা যারা যিশুকে জানে না, তারা বিভিন্ন রকম সমস্যাতে তারা নুয়ে পড়বে, কিন্তু আপনি নুইবেন না। তারা মহামারী এলে ভেঙে পড়বে, কিন্তু আপনি ভাঙবেন না। ঈশ্বর তার পবিত্র বাক্যে সাম সঙ্গীত 91 অধ্যায় আমাদেরকে এই রকম কথা বলছে, লুটিয়ে পড়বে 1,000 জন তোমার পাশে, 10,000 জন তোমার ডান পাশে, তোমার কাছে তবু কিছুই আসবে না। মানে কোনো মহামারী তোমার কাছে আসবে না, কোনো দুঃখ দারিদ্রতা কষ্ট তোমাকে টাচ করতে পারবে না। ঈশ্বর আরো বলছে, তুমি এমনি চোখ মেলেই তাকাও, দেখবেই তুমি দুর্জনদের শাস্তি। স্বয়ং প্রভুই তোমার আশ্রয়। যদি স্বয়ং প্রভুই তোমার আশ্রয় হয়, যদি যিশুকেই তুমি তোমার আপন ঈশ্বর রূপে মেনে চলো, বলছে সেই পরাৎপর, কি বলছে? সেই পরাৎপরে তুমি করেছো আবাস, সেই পরাৎপরকে তুমি তোমার গৃহ করেছো, তাহলে কি হবে? তাই তোমার উপর কোনো অনিষ্ট এসে পড়বে না, আসবে না তোমার তাবু প্রান্তে কোনো দুর্বিপাক, অর্থাৎ তোমার বাড়ি ঘরে কোনো দুর্বিপাক আসবে না, তোমার ফ্যামিলিতে কোনো দুর্বিপাক আসবে না। সমস্ত কিছু থেকে প্রভু তোমাকে উদ্ধার করবে, তোমার পরিবারকে প্রোটেকশন করবে, তোমার ফ্যামিলিকে প্রোটেকশন করবে। বলুন আমেন, বলুন আমেন। কিরকম প্রোটেকশন করবে জানেন? একজন ব্যক্তি, সে জাদুটোনাকারী ব্যক্তি, শয়তান তাকে আদেশ দিয়েছে, যাও ওই বাণী প্রচারকের বাড়িতে গিয়ে ওই বাণী প্রচারকের বাড়ির ফ্যামিলির ক্ষতি করো।
তখন সেই জাদুটোনা করা ব্যক্তি সে ঘুমিয়ে পড়লো এবং জাদুটোনার বলে তার আত্মা দ্বারা সে সেই বাড়িতে গেল, সেই বাণী প্রচারকের পরিবারে ক্ষতি করবার জন্য। কিন্তু সেই বাণী প্রচারকের পরিবারে সে ক্ষতি করতে গিয়ে সেই ফ্যামিলিতে ঢুকতে পারছে না, সেই বাড়িতে ঢুকতে পারছে না, সেই জমিতে ঢুকতে পারছে না। তার কারণ সে নিজে দেখছে সেই জমির চারপাশে হাজার থেকেও বেশি স্বর্গীয় দূত বিশাল বড় বড় খড়গ নিয়ে দাঁড়িয়ে সেই বাড়িতে পাহারা দিচ্ছে। সে পুনরায় ফিরে চায়। এই রকম প্রোটেকশন ঈশ্বর আপনার পরিবারে আনতে চায়, এই রকম প্রোটেকশন ঈশ্বর আপনার জমিতে আনতে চায়, আপনার জন্য আনতে চায়। আপনি কি সেই রকম প্রোটেকশনের জন্য প্রস্তুত রয়েছেন? সেরকম প্রোটেকশন তখনই ঈশ্বর দেবে যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন, যখন আপনি যিশুকে গ্রহণ করবেন আপনার পরিবারের প্রত্যেকে সকলে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আজকে আপনাকে আরো আশীর্বাদ করছে। আপনি আবার আজকে আশীর্বাদ পাবেন। সেখানে গণনা পুস্তক 6 অধ্যায় 24 থেকে 26 পদের মাধ্যমে ঈশ্বর আজকে আপনাকে আশীর্বাদ করে এই রকম কথা বলছে, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, বলুন আমেন। তোমাকে রক্ষা করুন, প্রভু তোমার উপর আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন, তোমার প্রতি সদয় হন, প্রভু তোমার প্রতি মুখ তুলে চান, তোমাকে শান্তি মঞ্জুর করুন, বলুন আমেন। আজকে আপনি আপনার পরিবার আশীর্বাদের পাত্র হবেন, আপনি আপনার জীবনে অনুগ্রহের পাত্র হবেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স সকলে আজকে টেস্টামনি গুলো দেখতে পারবেন, গুড নিউজ গুলো আপনার পরিবারে আসবে যেই মুহূর্ত থেকে আপনি যিশুকে বিশ্বাস করে তাকে আঁকড়ে ধরা শুরু করবেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই প্রার্থনা সভা প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করুন যেন তারা প্রভু যীশু খ্রিস্টকে আঁকড়ে ধরতে পারে। তার কারণ আজকে এই প্রার্থনা সভায় বড় বড় মিরাক্কেল গুলো হবে ঈশ্বরের বাক্য শোনা মাত্রই, বড় বড় ডেলিভারেন্স গুলো হবে ঈশ্বরের বাক্য শোনা মাত্রই। এবং আপনাদের কাছে আমি আরো একটি রিকোয়েস্ট করি, কালকে ঠিক সন্ধ্যে 6:30 যে প্রার্থনা সভা হবে সেই প্রার্থনা ভেরি পাওয়ারফুল হতে চলেছে। তাই সেই প্রার্থনায় আপনি অবশ্যই আপনার পরিবার সহ অংশগ্রহণ করবেন এবং তার সাথে সাথে আপনি আপনার বন্ধুদেরও সেই প্রার্থনায় অংশগ্রহণ করবার জন্য ইনভাইট করবেন, যেন ঈশ্বর আপনার জীবনে বড় বড় কাজ করতে পারে। আপনি যদি সেই সব ব্যক্তিদেরকে যিশুর পথে ইনভাইট করেন, তাদেরকে যদি লাইট দেখান, তাহলে আপনার জীবনে অন্ধকারে লাইটের অভাব হবে না। প্রভু যিশু লাইট হয়ে স্বয়ং আপনার পথ নির্দেশক হবে। আসুন আজকে প্রত্যেকটি পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রত্যেকটি কমেন্টস দ্বারা করেছে, প্রার্থনাগুলো চেয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলে যে সমস্ত পরিবার এই বাড়ি এই প্রার্থনা সভায় উপস্থিত হয়েছে সকলের জন্য প্রার্থনা করি। এই রকম হতে পারে যে আপনার পরিবারে আপনি একমাত্র বিশ্বাস্ত, কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনার পরিবারে আপনি একমাত্র যদি যিশুকে বিশ্বাস করেন, পরিবারের কেউ যদি যিশুকে বিশ্বাস নাও করে থাকে, আপনার দ্বারা আপনার পরিবারে আজকে যিশু খ্রিস্টের নামে পরিত্রাণ নেমে আসবে, আপনার দ্বারা আপনার পরিবারের লোক যিশুকে চিনতে পারবে। তাই সকলের জন্য আমি প্রার্থনা করি, ইন দ্য নেম অফ দ্য ফাদার এন্ড অফ দ্য সান এন্ড অফ দ্য হোলি স্পিরিট। সকলে চোখ বন্ধ করুন। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে এই পরিবারের উপর, এই মুহূর্তে এই কমেন্ট গুলোর উপর, এই মুহূর্তে এই ব্যক্তিদের উপর আমি পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করে দিই। এই মুহূর্তে এদের জীবনে তুমি তোমার পবিত্র বাক্য পাঠাও, এদের জীবনে বড় বড় মিরাক্কেল গুলো করো। আজকে সমস্ত বাক্য দ্বারা যা তারা শুনেছে, তুমি বাইবেল থেকে যে বাক্য তাদের শুনিয়েছো, সেই বাক্যের গুণে তাদের পরিবারে তাদের জীবনে বড় বড় ব্লেসিংস, বড় বড় ডেলিভারেন্স, বড় বড় অভিষেক, বড় বড় অনুগ্রহ, বড় বড় হিলিং তুমি এই মুহূর্তে নামিয়ে আনো। সমস্ত দারিদ্রতা থেকে এদের মুক্ত করো, সমস্ত রোগ ব্যাধি থেকে এদেরকে মুক্ত করো, সমস্ত অপারেশনকে এদের জীবনে তুমি ক্যান্সেল করো, সমস্ত টেস্টামনি এদের জীবনে নামিয়ে আনো। হে প্রভু যীশু খ্রিস্ট, সমস্ত রিপোর্ট গুলো এদের জীবনে তুমি নর্মাল করো। যারা সন্তানি নিয়ে প্রার্থনা চাইছে তাদেরকে নতুন বেবি ব্লেসিংস দিয়ে আশীর্বাদ করো। যারা ঋণের বোঝায় ডুবে রয়েছে তাদেরকে আর্থিক অনুগ্রহ দিয়ে আশীর্বাদ করো সর্বশক্তিমান পিতা। যারা চাকরি নেই, চাকরিহীনতায় ভুগছে, তাদের চাকরি দিয়ে আশীর্বাদ করো সর্বশক্তিমান প্রভু। তোমার নামে বিশ্বাস করে যারা এখন যা কিছু প্রার্থনা করছে, সমস্ত প্রার্থনা তুমি বড় বড় ডেলিভারেন্স, অভিষেক, অনুগ্রহ, অ্যানসার তুমি প্রদান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। সকলে বলুন আমিন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রচুর ব্যক্তি আজকে এই প্রার্থনা সভায় বসে অনেক 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 ডেলিভারেন্স তাদের জীবনে দেখতে পাচ্ছে। অনেক ব্যক্তি এই প্রার্থনা সভায় ঈশ্বরের দর্শন পাচ্ছে, অনেক ব্যক্তিকে পবিত্র আত্মা টাচ করেছে, অনেক ব্যক্তি ফিল করতে পারছে যে তার শরীর থেকে গরম হাওয়া বয়ে যাচ্ছে, তার মাথা থেকে পা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, কিংবা গায়ে কাটা দিচ্ছে। এই রকম কিছু আপনার জীবনে হচ্ছে নাকি আপনি দেখুন, তাহলে কমেন্ট বক্সে আপনাদের সাক্ষ্যগুলো দিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যারা এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সকলে দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে জয় যিশু।